বেআইনি অস্ত্র মামলায় বিপাকে গোসাবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল নেতা তার বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সুবিদ আলী ওরফে ঝোড়ো ঢালি নামে ওই তৃণমূল নেতাকে গত 17 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। সেই মামলায় বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। জেরার মুখে পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেছেন গোসাবার ওই তৃণমূল নেতা। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দুটি প্রশ্ন তিনি করেছেন। চিঠিতে তিনি লিখেছেন 20 জুলাই অর্থাৎ গত সোমবার দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত পড়ুয়াদের উপরে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তার জবাব তিনি চেয়েছেন। সবথেকে উদ্বেগজনক বিষয় হচ্ছে ছড়রা গুলি যেভাবে চালানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ তিনি কি পড়ুয়াদের উপরে ছড়রা গুলি সহ প্রাণঘাতী বল প্রয়োগের অনুমোদন দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন তাহলে কে দিয়েছিল? সেদিন সাদা পোশাকে লাঠি দিয়ে যারা শিক্ষার্থীদের মারধর করছিল, ভিডিওতে যাদের দেখা গিয়েছে, তারা কি পুলিশ নাকি তারা স্বেচ্ছাসেবক? তাদের মোতায়েন কে করেছিল? এই প্রশ্ন কিন্তু করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কাজ করেছেন। ওনাকে সবাই কি বলে ডাকেন সেটা সবাই জানে, তাতে আবার ওনার দুঃখ হয়েছিল। তো এখন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর দেবেন, রাহুল গান্ধীকে দেবেন। কিন্তু দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পেছনে মাথা হিসেবে দাঁড়িয়ে যাওয়া, এটাও কি খুব একটা বেশি ভালো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে? আমার ঠিক জানা নেই। নিজে প্রশ্নভাস ইস্যুতে আন্দোলন এবং তার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। আর তারপর শনিবার রাতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে। গতকাল তিনি সেই দায়িত্ব বুঝে নিয়েছেন, আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন। উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, তার সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। माननीय प्रधानमंत्री जी ने पूरा विश्वास रख के मुझे ये जिम्मेदारी सौंपा है। मैं आज सुबह इधर आके चार्ज लिया हूँ। গতকাল ফের ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, যেখানে পড়ুয়াদের ভবিষ্যতের জন্য একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন। भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। টানা 36 দিন ধরে আন্দোলন করেছেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেও চাপ কিন্তু বজায় রাখছে ককরোচ জনতা পার্টি। उनको पता है कि युवा देख रहा है, युवा जवाब भी मांगेगा जब टाइम आएगा। तो अच्छा काम करिए, युवाओं के हित में काम करिए, पेपर लीक रोकिए एंड जो हमारे सजेशंस थे डिमांड चार्टर में 5 पॉइंट के, उनको इम्प्लीमेंट करिए। এক মাসেরও বেশি সময় ধরে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে গোটা দেশ জুড়ে আন্দোলন হলো। আর তারই মধ্যে নতুন করে পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, যাতে নতুন করে রাজনীতি উত্তপ্ত হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবার দাবি করেছে বিজেপি। এবার কি তাহলে পাঞ্জাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে সিজেপি ফের একবার আন্দোলন শুরু করবে? পাঞ্জাবের বিষয় নিয়ে শীঘ্রই তারা কর্মসূচি ঘোষণা করবেন, অভিজিৎ দীপকে এমনটাই জানিয়েছেন। পাঞ্জাবে ফার্মেসি অফিসার নিয়োগে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। যদিও পাঞ্জাবে আপ সরকার তারা দাবি করেছে প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। অত্যাধুনিক প্রযুক্তিতে পরীক্ষার হল থেকে প্রশ্ন বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। গতকালই একটা প্রতিবাদ বিক্ষোভ শেষ হয়েছে। কিছুটা সময় তারা চেয়েছেন, শীঘ্রই তারা নিজেদের রণকৌশল ঘোষণা করবেন, এমনটাই জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। आगे की रणनीति हम बताएंगे, जल्दी बताएंगे। कल ही तो खत्म हुआ है, थोड़ा तो हमें टाइम दे दीजिए। बिल्कुल सर। yes. और पंजाब पेपर लीक को लेकर कुछ कहेंगे सर? उस पर भी करेंगे, हम बोलेंगे, हम उसी के पर प्लानिंग कर रहे हैं अभी। আর এই নিট প্রশ্নফাঁস ইস্যুতে শুক্রবার ধর্মতলায় হয়েছিল মিছিল। সেই মিছিলে ধুন্ধুমার বাঁধে 14 জন গ্রেপ্তার হয়। আর ধর্মতলা কাণ্ডে ধৃতদের কয়েকজনের তৃণমূল যোগ রয়েছে। অভিযুক্তদের অন্যতম মোহাম্মদ আফরোজের ছবি পাওয়া গিয়েছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে। পুলিশ সূত্রে দাবি, গ্রেপ্তার হওয়া 14 জনের একজনও ছাত্র নন। নিটে প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদ আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব। ধর্মতলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, পুলিশ সূত্রে দাবি তারা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে।
যাদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ। এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল যোগের অভিযোগ। গ্রেপ্তারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস ভিডিও, যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে, অতএব জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়। যেরকম ভাবে পরিস্থিতি হয়েছিল গত পরশুদিন ধর্মতলা চত্বরে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের দিকে জুতো বোতল তারা ছুটতে শুরু করে, এবং এই আফরোজের নাম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সামনে নিয়ে আসেন। আফরোজ হচ্ছে তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানবীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ভালো তৃণমূলের ভালো ছেলে, ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি, কিন্তু দয়া করে ওটা আমাদের ঘাড়ে চাপাবেন না। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় আফরোজকে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পালানোর চেষ্টা করছিলেন তিনি। কোন ছবিতে আবার তৃণমূলের পতাকা হাতে মিছিলের সামনের সারিতে দেখা যাচ্ছে আফরোজের মুখ, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি পোস্টারেও দেখা যাচ্ছে এই মোহাম্মদ আফরোজের ছবি। বিধায়কের গাড়িতে উঠে পড়েছে, মানে যারা জনপ্রতিনিধি, মানে ধরুন এখানে আমার সঙ্গে ছবি তুলতে চাইছে, আমি কি সবার অ্যান্টিসিডেন্টস চেক করে ছবি তোলার মতো কোনো সুযোগ আমার আছে? এই থাগেদের, অপরাধীদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। শুধু তৃণমূল বিধায়কের পাশে নয়, একটি রিলসে ধৃত আফরোজের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কোথাও নিজেকে ডন বলে পরিচয় দিচ্ছে মেটিয়াবুরুজ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এই আফরোজ। কোন রিলস ভিডিওতে আবার লেখা টিম মাফিয়া। পুলিশ সূত্রে খবর, আফরোজের হাতের ওই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকে যে ট্রাভেল মঙ্গাল, এই শব্দটা ট্রাভেল মঙ্গাল অর্থাৎ এলাকায় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে, এবং পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে এই আফরোজ এর কিন্তু পুরনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসও রয়েছে, তেমনটাও কিন্তু পুলিশ পাচ্ছে। ধর্মতলায় হামলাকাণ্ডে ধৃতদের মধ্যে আরও একজন হলেন জামির আহমেদ। যদিও ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন মা। मेरा बच्चा मेरा घर आ जा बहुत बड़ा है, नहीं 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 कुछ नहीं करता हूँ। এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে, সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না, তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। অন্যদিকে সিপিএম যোগের অভিযোগ উঠেছে ধৃতদের তালিকায় থাকা ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মালের বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। নিটকাণ্ডের প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলির মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার বেঁধেছিল শুক্রবার। ঘটনায় ধৃতদের কয়েকজনের সিপিএম যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। ধৃত এক যুবকের বাবা দাবি করেছেন ছেলে সিপিএম সমর্থক, ঘটনায় জড়িত নয় দলের কেউ, পাল্টা দাবি করছে সিপিএম। এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। পুলিশকে লক্ষ্য করে জুতো, ইট থেকে জলের বোতল, পাল্টা চলে লাঠি, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। হামলার মুখে পড়তে হয় সাংবাদিকদেরও। শুক্রবার নিটকাণ্ডের প্রতিবাদে বামপন্থী সংগঠনগুলির মিছিল ঘিরে এভাবেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। সেই অশান্তির ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিনই এসএফআই এর রাজ্য সম্পাদক দাবি করেছিলেন অশান্তিতে দলের কেউ জড়িত নন। অগুন্তি ছাত্রছাত্রী যখন ডোরিনা ক্রসিং দখলে নেয়, তখন সেই ভিড়ের মধ্যে এই বিজেপির বাঁদররা, এই বিজেপির গুন্ডারা এই ভিড়ের মধ্যে ঢুকে নানাবিধ অশালীন আচরণ সংগঠিত করেছে। যদিও ধৃতদের কয়েকজনের সিপিএম যোগ ঘিরে এখন শুরু হয়েছে শোরগোল।
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল, তার পরিবার সিপিএম সমর্থক। শুক্রবারের ঘটনায় এই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাবা স্বীকার করেছেন ছেলে সিপিএম সমর্থক। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিল এসেছিল এমনি। জয়দুল স্টুডেন্ট? জয়দুল নিজে পড়াশোনা করে না, নিজে পড়াশোনা করে না এখন। নিজের কোনো পরীক্ষার্থী আছে আপনার বাড়িতে? আছে, ভাগ্নিরা সব পড়াই হয়েছে। দিচ্ছে ডাক্তারি পরীক্ষা দিচ্ছে? না। আচ্ছা, এই জহিরুদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। পার্টি করতো? কোন পার্টি? পার্টি উনি সিপিএম করতো। সিপিএম থেকে কি এসে বলা হয়েছিল যে ওদের মিছিলে যেতে হবে? তেমন কিছু শুনিনি। এইবারে ভোটে কার জন্য, কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিকী। ওই নামে কোনো পার্টির সদস্য আমাদের আছে বলে আমার জানা নেই, সম্বোধন নেই। কিন্তু এটা ঠিক, 14 জন যদি মানুষ সব মিলে ধরা পড়ে, তার মধ্যে একজন সিপিএম এর সমর্থক পরিবার হবে না, এটা হয় নাকি কখনো? সিপিএম আছে রে বাবা, সমাজে থাকবে না কেন? ঘটনায় সিপিএমকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে সিপিএমও। যারা দেশ বিরোধী শক্তি উপরে মাথা ছেড়ে দিয়েছে, আর এখানে যারা কমিউনিস্ট আছে, যারা এই দেশটাকে টুকরো করেছিল, তারা আজকে পিছনের দরজা দিয়ে এখানে ঢুকেছে। এই সরকারটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। আমরা পুলিশকে বলছি আইনের পথে চলবে। ভারত তেরি টুকরে হোঙ্গে আর কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন সুস্থ শরীরে বাড়ি না ফিরে যেতে পারে, তার জন্য অন্তত একটা সরকারি হসপিটাল এমার্জেন্সি রেখে ঘুরে যেতে হয়, ওপিডি ঘুরে যেতে হয়। কদিন আগে তো বলছিলেন সিপিএম সহ সবাই আমাদের সঙ্গে আসুন, আমরা একসাথে জোট বেঁধে হাতে হাত ধরে কত কিছু বলছিলেন। তো দেশদ্রোহী জানলে তখন বলেছিলেন কেন? নাকি যেদিন বলেছিলেন তার আগে দেশপ্রেমিকা পরে দেশদ্রোহী হয়ে গেল? যারা স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা পালন করেননি, বরং পারলে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা দেশপ্রেমিক বনবার চেষ্টা করতে পারেন, কিন্তু ইতিহাসের খাতায় তা মান্যতা পাবে না। পুলিশ সূত্রে দাবি, ধর্মতলায় অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূলত সাংবাদিকদের মারধর, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অশান্তি পাকানোর অভিযোগে। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নিট প্রশ্নফাঁস কাণ্ডে প্রতিবাদে গিয়ে পোস্টার বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে গতকাল আনন্দপুর থানায় অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিতে এফআইআর করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। বিতর্ক শুরু হতেই আজব সাফাই দিয়েছেন শ্রীলেখা মিত্র। নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শুক্রবার একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদা স্টেশন থেকে মিছিলে যোগ দেন হাজার হাজার কলেজ পড়ুয়া থেকে অভিভাবকরা। মিছিলে যোগ দেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। সেই প্রতিবাদে সামিল হয়ে পোস্টার বিতর্কে জড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো একাধিক থানায়। রবিবার আনন্দপুর থানায় অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে এফআইআর করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। অভিযোগটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে আমরা অভিযোগের সঙ্গে জানিয়েছি, সেই ছবি উনি ওপেন প্ল্যাটফর্মে প্রতিবাদের নামে এই বাদনামিগুলো উনি করেছেন, এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আজকে আমাদের এফআইআর, এবং সোজাসুজি এফআইআর করেছি। আমি অনুরোধ করেছি যিনি কর্তব্যরত অফিসার ছিলেন যে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার থেকে নিজে কোনো রকম দেখে নেওয়া করে দেওয়া এগুলো আমরা মানব না। আমি ওনাকে নিয়ে বিশেষ কিছু বলবো না। উনি মাঝে মধ্যে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন। উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসে চলেন, উনি হতে পারেন কোনো একটা বিশ্বাসকে উনি করেন, কিন্তু প্রধানমন্ত্রীরও যে ধরনের ছবিটি করেছেন সেটা কিন্তু খুব সুরুচিকর ছবি নয়। অন্যদিকে বিধাননগর সাইবার ক্রাইম থানাতে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীলেখা মিত্র তিনি প্রধানমন্ত্রীর একটা অমর্যাদাকর, আপত্তিকর, কুরুচিপূর্ণ ছবি নিয়ে তিনি দাঁড়িয়ে সেই প্রতিবাদের মঞ্চে সামিল হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ থাকেই, এবং এটা নিয়ে আমরা বিধাননগর সাইবার পিএসে একটা অভিযোগ করলাম। বিতর্ক শুরু হতেই আজব সাফাই দিয়েছেন শ্রীলেখা মিত্র। চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে, মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিলো, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে। তদন্ত করবে, তদন্ত করে নিয়ে তার কাছে জবাবদিহি চাইবে, তিনি তার এক্সপ্লেনেশন দেবেন। কিন্তু আমরা এটাই চাইবো
যাতে বিজেপি এই ধরনের সমস্ত অশ্লীলতার বিরুদ্ধেই যাতে কমপ্লেনটা করে, এক চোখে কাজল আর এক চোখে ফাঁকা রেখে দেওয়াটা যাতে না হয়। পোস্টার বিতর্কের জেরে এদিন রাতে শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। শ্রীলেখার টালিগঞ্জের বাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে প্রধানমন্ত্রীর ছবিতে আগুন ধরিয়ে তা দিয়ে সিগারেট জ্বালানোর অভিযোগে সৌমিক চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। উনি যে কট্টরভাবে দেশদ্রোহী সেই ব্যাপারে আর কোনো আমাদের ব্যাপারে অনিশ্চয়তা নেই। তো সেই বিষয়ে কালকে বারাসাত থানায় জানানো হয়েছিল, ওনাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল। এদিন ধৃতকে আদালতে তোলার সময় স্লোগান ওঠে। ধৃতকে 4 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভীষণ দুর্ভাগ্যজনক, কিন্তু যে পোস্টটা করেছে অত্যন্ত আপত্তিকর। আমাদের পরিবারের কেউ এটাকে সমর্থন করি না, ব্যবস্থা করবে সেটা আমরা মেনে নেব। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে রুম্মান কবির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত সাউ, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।